আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের যান্ত্রিক জীবনে প্রতিদিনই মনে, মনে প্রয়োজনীয় হাজারো কাজের লিস্ট তৈরি করি। কিন্তু কর্মব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে কয়টি কাজ মনে রাখতে পারি? আসলেই পারি না। তবে মনে রাখার জন্য কম্পিউটার এবং ল্যাপটপে এমন একটি চমৎকার ফ্রি অ্যাপস রয়েছে যার নাম হচ্ছে মাইক্রোসফট স্ট্রিকি নোট, যা আমাদেরকে মনে করাবে, মনে রাখাবে। স্ট্রিকি নোট সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কারণ আমরা আইটি এক্সপার্ট হতে চাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি। স্ট্রিকি নোট হচ্ছে মাইক্রোসফটের একটি অ্যাপস। তো আমরা এই স্ট্রিকি নোটস ডাউনলোড করার জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপের উইন্ডোজ 10 হোক অথবা 11 হোক, প্লে স্টোরের মতো মাইক্রোসফটের কিন্তু একটা অ্যাপ স্টোর রয়েছে যার নাম হচ্ছে মাইক্রোসফট স্টোর। আমরা যে অ্যাপসটা ডাউনলোড করতে চাই সেটার জন্য আমরা চলে যাব মাইক্রোসফট স্টোরে। তো আমি চলে যাচ্ছি মাইক্রোসফট স্টোরে, আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্টার্ট বাটন ক্লিক করে দেবো এবং স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অ্যাপস পাবো। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর। যদি এখানে খুঁজে না পান তাহলে এই সার্চ অপশনে লিখে দিবেন মাইক্রোসফট স্টোর। তো আমি মাইক্রোসফট স্টোরের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। আমি চলে আসলাম মাইক্রোসফট স্টোরে এবং এখানে আমি যে অ্যাপসটি চাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোসফট স্ট্রিকি নোট। তো আমি এই সার্চ অপশনে আমি লিখে দিব মাইক্রোসফট স্ট্রিকি নোট, লিখে সার্চ করে দেব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট স্ট্রিকি নোটসের অ্যাপসটি চলে আসলো। তো এখান থেকে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এটা ইনস্টল করতে চাই। ইনস্টল করার জন্য এখানে এই গেটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই অ্যাপসটি কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল হওয়া শুরু হয়েছে এবং খুবই অল্প সময়ে ইনস্টল হয়ে গেল। আমরা এখান থেকে এই ওপেনের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই স্ট্রিকি নোটের অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আমরা স্টার্ট করব। এই যে গেট স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে স্ট্রিকি নোটের কিন্তু একটা পেজ নতুন করে এখানে তৈরি হয়ে গেল। আমি যদি এখান থেকে মেইন পেজটিকে কেটে দেই, দেখেন এই স্ট্রিকি নোট কিন্তু আমার সামনে চলে আসলো এবং এই নোটটাকে কিন্তু আমি কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো জায়গাতে রাখতে পারি। ঠিক আছে, আমার সুবিধা মতো একটা জায়গায় রাখবো। তো আমার মনে হচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে এবং আমার চোখের সামনে পড়বে, আমি এখানে রেখে দিলাম। এখন আমি আমার প্রয়োজনীয় কাজগুলো এখানে লিখতে থাকবো। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি কম্পিউটারে যেই কাজই করুন না কেন, এটা কিন্তু এখান থেকে যাবে না, এটা কিন্তু একদম সামনে লেগে থাকবে। ধরুন আমি ইউটিউবে যাই করি, সব সময় এটা এখানে থাকবে। আবার চাইলে এখান থেকে আমি কেটে দিতে পারবো। তো এখানে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো লিখে দিচ্ছি। আমি লিখে দিলাম আমার কাজগুলো, যে নেক্সট ভিডিও কী হবে, নেক্সট কম্পিউটার কোর্স ভিডিও কী হবে। এটা কিন্তু খুবই চমৎকার এবং এটার কালারও আমি চেঞ্জ করতে পারবো। এই যে এখানে দেখেন একটা 3 ডট রয়েছে মেনুর, এখানে একটা ক্লিক করে দিলে কালার রয়েছে। আমি আসলে কোন কালারের নোটটা রাখতে চাই সেটা চাইলে এখান থেকে চমৎকার করে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার দিয়ে নিতে পারবো। এবং এখান থেকে আমি যদি মনে করি যে আরেকটা নোট নেব, এই যে এখানে দেখেন প্লাস একটা চিহ্ন রয়েছে, নিউ নোট, আমি এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমার আরেকটা নোট হয়ে যাবে। তো আমি এখানে যতগুলো নোট ইচ্ছে ততগুলো রাখতে পারি এবং এই নোটটাকে যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে আমি চাইলে এই যে ক্রসে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারবো। এবং এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে। আমি চাইলে লেখাগুলোকে বোল্ড করতে পারবো। যদি মনে করি যে এই 3টা পর্যন্ত আমি বোল্ড করে দিব, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেল, ইটালিক হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। এবং এখানে যদি আসলে কাজের জায়গাগুলো লিখি, যে একটার পর একটা কাজ আমি কি করব, যেমন এই কাজটা আমার হয়ে গেল বা এই ভিডিওটা আমার বানানো হয়ে গেল, আমি এখান থেকে কিন্তু এটার মধ্যে একটা ক্লিক করে স্ট্রিক থ্রটের মধ্যে ক্লিক করে আমি বাদ দিতে পারবো যে এই কাজটা আমার হয়ে গেছে। এবং এই নোটের মধ্যে কিন্তু চাইলে আমি ছবিও কিন্তু অ্যাড করতে পারবো। তো এখানে কিন্তু আমি অনেকগুলো নোট রাখতে পারবো। আমি যদি চাই যে এখানে 3টা 4টা শো করাবো সামনে থাকবে, সেটাও করতে পারবো। আর যদি মনে করি যে না আমার একটাই দরকার, আমি একটাই রাখতে পারবো। যদি মনে করি যে আমার আরেকটা খুব বেশি প্রয়োজন, এটা হচ্ছে আমার কাজের জন্য, যে এর পরবর্তী ভিডিও কী হবে, পরবর্তী কোর্স ভিডিও কী হবে, এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লিখ। এবং এখন আমি আরেকটা নোট বানাতে চাই, যেটা হচ্ছে আমার প্রয়োজনীয় ব্যক্তিগত কাজ, এটা হচ্ছে চ্যানেলের কাজ, এটা এখানে লিখলাম। এখন আরেকটা নোট বানাবো, আমি এই প্লাসের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এটার কালারও চেঞ্জ করবো, এটা এখানে রাখবো। এটার কালারটাকে আমি করে দিব হচ্ছে এই কালার। এটার সাইজ কিন্তু আমি ছোট বড় করতে পারবো, এই যে ছোট বড়, অনেক লম্বা করতে পারবো, নিচে দিকে লম্বা করতে পারবো, ইচ্ছা। ঠিক আছে, আমি আমার সুবিধা মতো এটাকে সাইজ করে এখানে রাখলাম এবং এখানে আমার প্রয়োজনীয় কাজগুলো লিখে দিচ্ছি। যেমন এখানে যদি লিখে রাখি যে বিকাল 3টায় বাইরে যাব কোনো একটা মিটিং, অথবা সকালে বাজার করতে হবে, আমি চাইলে কিন্তু বাংলা লিখতে পারবো, বাজার করা, বিকেলে ঘুরতে যাওয়া। আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো নোট দরকার আমি ততগুলো নোট এবং ভিন্ন ভিন্ন কালার দিয়ে কিন্তু এখানে আমি সাজাতে পারি। এবং আমার প্রয়োজন অনুযায়ী যেখানে রাখা দরকার, যেখানে রাখলে আমার চোখে পড়বে, এটা কিন্তু আমি ওখানে রাখবো। এটা স্পেশালিটি হচ্ছে, ধরেন আপনি কম্পিউটার যখন আসবেন, আপনি অনেকগুলো কাজ হয়তো ভুলে যাবেন, মনে রাখতে পারবেন না, কিন্তু যখন কম্পিউটার বা ল্যাপটপ ওপেন হবে, আমরা যারা কম্পিউটারে সারাক্ষণ থাকি, কম্পিউটারে কাজ করি বা ল্যাপটপে কাজ করি, তাদের সামনে যখন এরকম একটা লিস্ট থাকবে, এখানে কিন্তু আমরা খুব সহজেই আমার চোখের সামনে যখন লেখাগুলো থাকবে, আমার কিন্তু কাজগুলো মনে থাকবে।
এবং আমি যদি মনে করি যে আমার পূর্বের যতগুলো নোট আছে সবগুলো দেখতে চাই, এই যে এখানে 3 ডটের মধ্যে একটা ক্লিক করে দিব এবং নোট লিস্ট এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু নোটের যে মেইন ফাংশনটা বা মেইন অ্যাপসটা সেটা কিন্তু চলে আসবে এবং যতগুলো নোট আমার থাকবে এখানে সবগুলো শত শত নোট হতে পারে, এখানে কিন্তু সাজানো থাকবে। আশা করি মাইক্রোসফটের এই ছোট স্টিকি নোটটি অনেক বেশি কাজে লাগবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।